আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নতুন করে লেবাননের বাসিন্দাদের হুমকি দিল ইসরায়েলি বাহিনী। ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পরও কমেনি ইরানের সামরিক শক্তি। পারমাণবিক বোমা বানানো ইরানের জন্য কতটা সহজ? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন করে লেবাননের বাসিন্দাদের হুমকি দিল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের উদ্দেশ্যে নতুন করে হুমকি দেওয়া হয়েছে। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সেনারা এখনও দক্ষিণ লেবাননে তাদের অবস্থান বজায় রেখেছে। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স এ প্রকাশিত একটি মানচিত্রে ওই মুখপাত্র স্থানীয় বাসিন্দাদের নির্দিষ্ট কিছু গ্রামের দক্ষিণে বা আশপাশের এলাকায় যাতায়াত না করার নির্দেশ দেন। তিনি আরও বলেন, লিতানি নদী এলাকা, ওয়াদি আল সালহানি এবং আল সালুকি অঞ্চলের কাছাকাছি যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই সতর্কবার্তায় দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একজন সাংবাদিকসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বৃহস্পতিবার একটি প্রতিবেদনে জানায়, লেবাননের আত-আত্তিরি গ্রামে একটি গাড়িতে ইসরায়েলের হামলায় ভেতরে থাকা ২ ব্যক্তি নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবল্লাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার ক্ষেত্রে ৩টি প্রধান বাধা রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে এ তথ্য জানান তিনি। বৃহস্পতিবার ২৩ এপ্রিল হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিভঙ্গ, নৌ অবরোধ এবং হুমকিকেই আলোচনার সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেছেন ইরানের প্রধানমন্ত্রী। পেজেশকিয়ান বলেন, পুরো বিশ্ব আপনাদের দাবি ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে ভণ্ডামিপূর্ণ পার্থক্য দেখেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান কখনোই সংলাপ ও সমঝোতার বিরুদ্ধে ছিল না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র ইরান আলোচনা স্থগিত হয়ে যায়। এই আলোচনা চলতি সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত হবার কথা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পাকিস্তানের অনুরোধে তিনি যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছেন। তিনি চান ইরান একটি সমন্বিত প্রস্তাব দিতে পারে। আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা পালন করছে। তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও ২ পক্ষের উত্তেজনা কমেনি। ইরান এমএসসি ফ্রান্সেস্কা, এপামিনুন্দাস ও ইউফোরিয়া নামে ৩টি জাহাজ জব্দ করেছে বলে জানা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের উপর নৌ অবরোধ অব্যাহত রেখেছে। পারমাণবিক বোমা বানানো ইরানের জন্য কতটা সহজ? ইরান কতটা সহজে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে, এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকদের মতে, দেশটির বিদ্যমান প্রযুক্তিগত সক্ষমতা ও অবকাঠামো এ প্রশ্নকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এ নিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন টেড পোস্টল। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি এর বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের ইমেরিটাস অধ্যাপক। সংবাদ মাধ্যমটি বুধবার ২২ এপ্রিল এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। মার্কিন বিশেষজ্ঞ টেড পোস্টল বলেছেন, ইরানের ইউরেনিয়াম মজুত ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত থাকায় সামরিক হামলার মাধ্যমে তা পুরোপুরি ধ্বংস করা কঠিন হতে পারে। তার মতে, অস্ত্রমানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য একটি সেন্ট্রিফিউজ ইউনিট খুব বেশি জায়গা নেয় না। প্রায় ৬০ বর্গমিটার জায়গাতেই এমন স্থাপনা গড়ে তোলা সম্ভব। ফলে ছোট ল্যাবেও এ ধরনের কার্যক্রম গোপনে পরিচালনা করা যেতে পারে। তিনি আরও বলেন, সীমিত বিদ্যুৎ ব্যবহার করেই একাধিক সেন্ট্রিফিউজ চালানো সম্ভব, যা ইরানকে দ্রুত উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পরও কমেনি ইরানের সামরিক শক্তি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার পরও ইরান তাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ধরে রেখেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা। বুধবার ২২ এপ্রিল
প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা বিভাগের বক্তব্যে ইরানের সামরিক শক্তির পরিমাণ কম করে দেখানো হয়। ৩ কর্মকর্তার মতে গত ২৭ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার সময়ও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার প্রায় অর্ধেক অক্ষত ছিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি নৌশাখার প্রায় ৬০% সক্ষমতা তখনও ছিল, যার মধ্যে দ্রুতগতির যুদ্ধ নৌযানও রয়েছে। এছাড়া ইরানের বিমান বাহিনীর প্রায় ২/৩ এখনও কার্যকর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান কংগ্রেসে জমা দেওয়া এক বিবৃতিতে বলেন, ইরান এখনও বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানোর সক্ষমতা রাখে। মেরিন লেফটেন্যান্ট জেনারেল জেমস অ্যাডামস বলেন, ইরানের কাছে এখনও হাজারো ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, যা পুরো অঞ্চলই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, আমরা ইরানের নৌ ও বিমান বাহিনী ধ্বংস করে দিয়েছি।